আমাদের নামের আগে মোহাম্মদ আছে, নামের পিছনে আহম্মদ লাগানো আছে। আমরা গরু খাই কোরবানি আসলে, খাই কিনা? তাহলে এটাই কি আমরা এইরকম মুসলমান? আমরা আমাদের মুসলমানের থেকে শুধু এই কলেমার এই গরু খাওয়া? হ্যাঁ, না, বরং মুসলমানের গুণ, মুসলমানের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন ঘোষণা করেছেন আমার মরহুম পিতা মৌলানা রমজান আলী জিহাদি। তিনি তার একটি কবিতায় তিনি লিখেছেন যে মুসলমান কাকে বলে। তিনি পরিচয় দিতে গিয়ে কবিতায় তিনি বলেছেন, মুসলিম আমি মুজাহিদ, আমি বিশ্বের বিস্ময়, রক্ত অক্ষরে লেখা মোর নাম নিখিল বিশ্বময়। উহুদ বদর খন্দক আজিও গাহিতেছে মোর জয়, উন্দুলুসের পর্বত শিখা ফোরাতের প্রান্তর, খাইবার দ্বারে হায়দারি হক হাতিছে আমার অন্তর। আরো বাজন ইরাক, ইরান, মিশর, পাকিস্তান, বিজয় ডঙ্কা বাজিছে আমার আহলান সাহালান। কাপুরুষ তুমি, কেন এত সংশয়? মুসলিম আমি পরিচয় দিতে নাহি এতটুকু ভয়। বিশ্বের সেরা মহাবিপ্লবী আমার মুহাম্মদ, নিখিলের সেরা বিপ্লব যাহা ইসলাম তরিকত। আমার চেরণে তুমি চিনেছে বিশ্বভূমি, অগ্নিগিরিতে বসিয়ে গেছি মহান খোদার জয়। করতে চিরেছি, পানিতে ডুবেছি, তবুও করিনি ভয়। মাতা ভগ্নী রে পর করিয়া হয়েছি দেশান্তর, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছি আল্লাহু আকবার। কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব দেখেন, এই কবিতার ভিতরে আমার মরহুম আব্বাজান ইসলাম কাকে বলে, ইসলামের ইতিহাস, ঐতিহ্য, নবী রাসূলদের কাহিনী, গোটা কাহিনীটাকে তিনি চিত্রিত করেছেন এই কবিতার ভিতরে। আর এই কবিতায় যা কিছু বলা হয়েছে সব কিছু মানবে একজন মুসলিম। কথা ঠিক কিনা সোনার ভাইয়ের আমার? তাহলে ঈমান আনলাম, ঈমানের দাবি অনুযায়ী কাজ করব না, বসে থাকবো, তাহলে হবে কি? হবে? হবে না। ঈমানদার বলা তাকে যাবে না। কেননা যেমন ধরুন একজন মানুষ ঈমান এনে বসে আছে, সে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই লোকটা কি মুসলমান বলা যায়? বলা যায় কি? রাসূল বলেছেন, নবীজি বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, ফাকাদা কাফারা, সেজন্য কুফরি করলো, কাফের হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, এখন আমরা এই কথার সঙ্গে রাসূল পাকের এই হাদিসের সঙ্গে জীবনটা একটু মিলাই দেখি তো, যে আমরা কয়জন আছি এখানে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করি? ভাই কথা ঠিক কিনা? এখন এটা যদি হাত তোলাতে যায় তাহলে কিন্তু আপনারা শর্মিন্দা হবেন সোনার ভাইয়ের আমার। এজন্য আমাদের ঈমান আনার পরে ঈমানের সর্বপ্রথম দাবি মেটানোর জন্য আপনাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা রাহমান ইশারা দিয়া মসজিদে ঢুকতে হবে। কথা ঠিক কিনা সোনার ভাইয়ের আমার? আর আপনি যদি এইভাবে নামাজ, আপনি আপনার ব্যক্তি জীবনে যদি নামাজ কায়েম করেন, আপনার পারিবারিক জীবনে যদি নামাজ কায়েম করেন, আপনার রাষ্ট্রীয় জীবনে যদি নামাজ কায়েম করেন, তাহলে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সেখানে শান্তির সোপান বইতে থাকবে, শান্তির বাতাস বইতে থাকবে। কথা ঠিক কিনা? যেই সুশীতল ছায়াতলে যাবার আমরা প্রত্যাশী, আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিন রক্তে লালে লাল বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা আমার ভাইরা? তায়েফের বেঈমানেরা, নাস্তিকেরা নবীজিকে রক্তাক্ত করেছিলেন পাথর মেরে। এরপরেও নবীজি তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং তাদের জন্য দোয়া করেছিলেন যে সেদিন বেশি দূরে নয়, যেই দিন এই সমস্ত মানুষ অথবা তাদের সন্তানগুলো ইসলাম কায়েম করবে, ইসলামের পতাকা চলে আসবে। আর সেই সময়
বেশি দূরে নয়, সে যেই সময়ের ভিতরে কলেমার পতাকা পথ করে উঠতে থাকবে, কথা ঠিক কিনা? নবীজির এই আশা এই আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন ব্যাপক করা দাম দিতে, বড় দাম দিয়ে তিনি এইটা পূরণ করেছেন। কেননা আপনারা জানেন মক্কার জিন্দেগিতে নবীজি একাকী নামাজ আদায় করতে পারে নাই। ওই কাফের বেঈমানেরা নবীজির মাথার উপরে, ঘাড়ের উপরে উটের পচা নাড়ি বুড়িগুলো চাপিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, দাওয়াতি কাজ থেকে বিরত রাখার জন্য জেলখানায় রেখেছেন। এক নয়, দুই নয়, কয়েক বছর পর্যন্ত জেলখানার পরাকাষ্ঠে নবীজি এবং তার অনুসারীদেরকে দিনাতিপাত করতে হয়েছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেখানে কোনো খাবার পানির ব্যবস্থা ছিল না। নবীজি এবং তার অনুসারীরা গাছের লতা পাতা খেয়ে দিনাতিপাত করেছেন। পশুর চামড়া, পশুর শুকনো চামড়া ভিজিয়ে ভিজিয়ে, পানিও নাই যে ভিজাবে, সর্বশেষে এরকম করে তারা দিন কায়েম করার সংগ্রামে তারা আত্মনিয়োগ করেছে। কিন্তু তাদের জবান থেকে, তাদের চরিত্র থেকে কোরআনের নাম নিশানা মুছে দিতে পারে নাই, কথা ঠিক কিনা? এরপরেও বাতিল শক্তি তাদেরকে, ওই সমস্ত মুজাহিদদেরকে এই দুনিয়া ছাড়া করার চক্রান্ত করেছিলেন। নবীজিকে দুনিয়া ছাড়া করার জন্য তারা চক্রান্ত করেছিলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এইরকম করে যত নবী রাসূল এসেছিলেন এই পৃথিবীতে, কোনো না কোনো নবী রাসূলদের প্রায় সকল মানুষকেই বাতিল শক্তি, সকল আপনার উম্মাতদেরকে, সকল অনুসারীদেরকে, নবীদেরকে জ্বালাতন করেছে। সেই যুগের ইসলামী, সেই যুগের ধর্মকে, ধর্মের দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। আর এই বাতিল শক্তি তাদেরকে এরকম করে তাদেরকে ন্যাক্কারজনক অবস্থার ভিতরে তাদের রেখেছিল, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এর কারণে এই বাংলাদেশেও যদি আপনারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চান, কোরআনের রাত যদি কায়েম করতে চান, আপনাদের বাধা আসতেই পারে, কথা ঠিক কিনা? আপনারা জানেন যেই সমস্ত মানুষেরা কোরআনের কথা বলতেছিল, যেই সমস্ত মর্দে মুজাহিদরা, হক্কানি আলেমেরা, যারা কোরআনের রাত কায়েম করার জন্য তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদেরকে এক নয়, দুই নয়, একাধারে এক নম্বর থেকে শুরু করে নিয়ে 11 নম্বর পর্যন্ত তাদেরকে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সর্বশেষে আমাদের বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তিনি আপনারা দেখেছেন, গোটা বিশ্ব দেখেছে যে তাকে যখন কারাগার থেকে মুক্ত বের করা হলো, তিনি তার হাসি মাখা মুখ দিয়া হাত মেরে মানুষকে সালাম দিয়েছিলেন, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? অথচ এই মানুষটা মুহূর্তের ভিতরে তাকে ইনজেক্ট করা হলো, বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া ছাড়া করা হয়েছে, কথা ঠিক কিনা? তাদের অপরাধটা কি ছিল? অপরাধ ছিল তারা কোরআনের কথা বলেছে। তারা বলেছে এই সমাজে, এই রাষ্ট্রে একমাত্র আল কোরআন দিতে পারে শান্তি, কথা ঠিক কিনা? তারা কোরআনের আহ্বান দিয়েছিল, তারা কোরআন এই জমিনে কায়েম করার জন্য তারা লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাতিল শক্তি তাদের এই অবস্থাটাকে মেনে নেয় নাই। যুগে যুগে এমনই হয়েছে, নবী ও রাসূলদেরকে বাতিল শক্তি পর্যদুস্ত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন পায়তারা করেছে। তাই কবি বলেছেন, বাতিল সে জাদন ওয়ালে आया समा नहीं हम, बातिल से डरने वाले आया समा नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अन्याয়ের কাছে, অসত্যের কাছে মাথা নত করার জন্য মুসলমানের নায়কটা ঠিক কিনা? আকাশ জমিন তোমরা বহুবার প্রত্যক্ষ করেছো, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে, সংগ্রাম করে এই মুসলমানরাই বিজয় লাভ করেছে।
কথা ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং কোন যুজুর ভয় আমরা পাবো না, কোন মানুষের ভয় আমরা পাবো না। কেননা এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন পৃথিবীটা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত আসমান জমিন, এরপরে জান্নাত জাহান্নাম, তিনি আপনাদের সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সেই রব আল্লাহ একমাত্র আমাদের রব। এই রবকে ছাড়া কাউকে আমরা মানি না। কথা ঠিক কিনা? এই রবের আইন ছাড়া দুনিয়ার কোন মানুষের বানানো আইন মানি না, মানবো না। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই আইন প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলরা তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। নবী রাসূলরা তাদের জীবন থেকে তারা তাদের জন্মভূমি ছেড়ে আমার আপনার প্রিয় নবী চলে গেলেন ইয়াসরিব নগরী, যেটাকে বর্তমানে মদিনাতুন নবী বলা হয়। এইখানে চলে গেলেন। সেইখানে গিয়ে তিনি একটা স্টেট কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী গভর্নমেন্ট কায়েম করলেন, কোরআনের রাজ কায়েম হয়ে গেল। সেখানে শুধু মুসলমান ছিল না, সেখানে 3টা জাতি বাস করেছে। কথা ঠিক না? কয়টা জাতি? 3টা জাতি বাস করেছে। এখন এই দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশের মানুষ অনেকেই বলে যে কোরআন যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে তাহলে আমাদের হিন্দুদের কি অবস্থা হবে। কি ভাই বলে না? বলে কিনা? আসলে ওরা হিন্দুদেরকে ভালোবাসে না। 5 তারিখ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত দেখেন হিন্দুদের উপরে জুলুম হয়েছে না হয় নাই, কিন্তু কোন মুসলমান ওই হিন্দুদেরকে কখনো জুলুম করে নাই। করছে কি? করে নাই। আমার ভাইরা, নবীজি ওইখানে যখন কোরআনের রাজত্ব, কোরআনের রাজ কায়েম করলেন, সেখানে কি ছিল? সেখানে আপনার খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, মুসলিম ছিল, 3টা জাতির সমন্বয়ে ইসলামী গভর্নমেন্ট ছিল। সেখানে শান্তির সোপান বইতেছিল, সেখানে কোনো অন্যায় লুটতরাজ ছিল না। আজকে আমার দেশে টাকা, আমার দেশে সম্পদ, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদ আজ বিদেশে পাচার করা হয়েছে। কথা ঠিক কিনা? আজকে আমার দেশে মানে তলাবিহীন ছুরির মতো অবস্থা হয়ে গেছে। 17 বছর তারা লুটে পুটে খেয়েছে, আমরা কথা বলতে পারি নাই, আমাদের গলা চেপে ধরা ছিল। কথা ঠিক কিনা? আমাদের গলাটা চেপে ধরা ছিল। কথা বললেই কারাগার, কথা বললেই আয়না ঘর, কথা বললেই ক্রস ফায়ার। কথা ঠিক কিনা? কি ভাই এখনো কি কথা বলবো না? কথা বলবো না? অবশ্যই কথা বলতে হবে। কথা বলবোই যখন, তখন কোরআনের কথা বলবো। কথা বলবোই যখন, তবে নবীর কথা বলবো, হাদিসের কথা বলবো। সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা।